মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আগে একটু দেখে নিই আসলে গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত আসলে এটা কি। যে কোনো দুটো সংখ্যা, ধরেন একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি। এ সংখ্যাটিকে যদি আমি বি সংখ্যা দিয়ে ভাগ দেই এবং ভাগফল যদি 1.618 হয়, অর্থাৎ এর কুশন যদি 1.618 হয়, তাহলে এ ইস টু বি এই দুটো সংখ্যার অনুপাতটাকে আমরা বলবো গোল্ডেন রেশিও। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর যে ডিস্টেন্স, তার সাপেক্ষে দক্ষিণ মেরু থেকে কাবা শরীফ মসজিদুল হারামের যে ডিস্টেন্স, তার অনুপাত গোল্ডেন রেশিও কিনা, এবং সেটা আমরা গুগল ম্যাপের মাধ্যমে বের করেছিলাম। আমরা দেখেছিলাম যে সেখানে যে অনুপাতটি গোল্ডেন রেশিওই হয়। আজকে আমরা সেইটাই দেখব গুগল আর্থের মাধ্যমে, অর্থাৎ গুগল আর্থের মাধ্যমে কিভাবে আপনি এটা বার করবেন সেটা আজকে আমরা দেখব। তো চলুন আমরা চলে যাই। প্রথমে আমরা গুগলে যাই, গুগলে গিয়ে গুগল আর্থ সার্চ করি। গুগলে আর্থ সার্চ করার পর প্রথমে আমরা পাবো এই গুগল আর্থে চলে এলাম। এবার দেখেন এখানে উপরে একটি জায়গায় লেখা আছে এক্সপ্লোর আর্থ। এই এক্সপ্লোর আর্থে আপনি ক্লিক করলেই আপনি গুগল আর্থের চলে আসবেন। এবার আমরা গুগল আর্থে যাই। আমরা প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের যে কাবা শরীফ মসজিদুল হারাম, সেখানে। কিন্তু তার আগে আমরা প্রথমে যাব দক্ষিণ মেরু অর্থাৎ সাউথ পোলে। আমরা এই সাউথ পোলের দিকে আগাই। একটু জুম করতে হবে, বেশ কিছুক্ষণ জুম করার পর একদম আপনি 90 ডিগ্রি লেখা আছে, এই 90 ডিগ্রিতে যে সাদা পয়েন্ট, সেখানে আপনি একদম কাছাকাছি যাওয়ার পর যত কাছে যাবেন এবং তত এটা এক্স্যাক্ট ভ্যালুটা পাওয়া যাবে। এইবার আমরা এটা কি উপরে দেখেন এটা একটা মেজার ডিস্টেন্স লেখা আছে, ওটাতে আমরা আগে ক্লিক করলাম। করার পরে এইবার যখন আমি সাউথ পোলে দক্ষিণ মেরুতে ক্লিক করবো, আমরা কিন্তু কানেক্টেড হয়ে গেলাম। এবার আমরা আবার জুম ব্যাক করি, ব্যাক করে এবার আমরা যাব মসজিদুল হারামে। প্রথমে যাব আমাদের সৌদি আরব, জেদ্দার কাছাকাছি মক্কা। অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা আস্তে আস্তে একটা মার্ক করা আছে এখানে, যেটা মসজিদুল হারাম। আমরা যত জুম করব তত কাছে যাব এবং আমরা একদম কাছে চলে যাব, এবং যাতে করে আমাদের ডিস্টেন্সটা অ্যাকিউরেট হয়। তো এই যে দেখুন আমরা কাবা শরীফকে দেখতে পাচ্ছি এখানে, এবং আমরা এটা সেন্টারে একটু এদিক ওদিক একই মাপই শো করে। তো এখানে আমরা ক্লিক করলাম। এই যে দেখেন, ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের ডানে কিন্তু একটি লেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা লেন পেলাম 12,371.84। অর্থাৎ আমরা বলতে পারি দক্ষিণ মেরু থেকে কাবা শরীফের দূরত্ব 12,372.84 কিলোমিটার, যেটা প্রায় 12,372 কিলোমিটার বলা যেতে পারে। আমরা এবার আবার মসজিদুল হারামে আসলাম। মসজিদুল হারামে এবার আমরা আবার এটাকে ক্লিক করব। এই ক্লিক করার পর এইবার আমরা উত্তর মেরুতে যাব। উত্তর মেরুর সাথে আমরা যদি এই কানেকশনটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এক্সাক্ট ডিস্টেন্সটা পেয়ে যাব। এই যে দেখুন, আমরা আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে আমরা এবার উত্তর মেরুর দিকে যাচ্ছি। এই যে আপনি যত কাছে যাবেন আপনার মেজারমেন্টটা তত অ্যাকুরেট হবে, এবং এখানে খেয়াল রাখতে হবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এবং এই জিনিসগুলো যদি আপনি গুগল আর্থে ঠিক মতো পয়েন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার মেজারমেন্টটা খুবই অ্যাকুরেট হবে।
এই যে আমরা এখন এখানে নর্থ পোলে অর্থাৎ উত্তর মেরুতে এটাকে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমরা একটা স্ক্রিনে লেখা পাচ্ছি, আমাদের ডিস্টেন্স শো করছে 7632.12 কিলোমিটার, অর্থাৎ 7632.12 কিলোমিটার। অর্থাৎ আমরা 7632.12 কিলোমিটার ডিস্টেন্স পেলাম উত্তর মেরু থেকে কাবা শরীফের। এবার আগের যে ডিস্টেন্স পেয়েছিলাম তার সাথে এই ডিস্টেন্সটা একটু যোগ করে দেখি কি হয়। দেখুন, আমরা যে ডিস্টেন্সটা পেয়েছিলাম সেটা হলো সাউথ পোল টু কাবা ডিস্টেন্স 12371.84 কিলোমিটার, আর নর্থ পোল থেকে কাবার ডিস্টেন্স 7632.12। অর্থাৎ আমরা দুটো যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি যে সাউথ পোল টু নর্থ পোলের যে ডিস্টেন্স সেটা হবে 20003.96 কিলোমিটার। এইবার আমরা এই 20003.96 কিলোমিটারকে যদি দক্ষিণ মেরু সাউথ পোল থেকে কাবার ডিস্টেন্স যেটা ছিল 12371.84 এটাকে ভাগ দেই, তাহলে কিন্তু আমরা একটা ভাগফল পাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 1.61689, যেটা অলমোস্ট 1.617, মাত্র 0.001। অর্থাৎ আমরা বলতে পারি যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর যে ডিস্টেন্স সেটাকে আমরা যদি দক্ষিণ মেরু থেকে কাবা শরীফের যে ডিস্টেন্স সেটাতে ভাগ দেই, তাহলে আমরা ভাগফলটা পেলাম 1.617। আমরা জানি যে এটা 1.618 হলি গোল্ডেন রেশিও। অর্থাৎ আমরা বলতে পারি যে কাবা শরীফের অবস্থানটি উত্তর দক্ষিণ মেরুর সাপেক্ষে গোল্ডেন সেন্টারে।